Kasonaya. আরে উপরে বাম পাশের কাটটা না দরজার পাল্লা দরজার পাল্লা দরজা লাগে আপনারা কি না না এক সাইড এক পাশে আপনি যে গাছটা যাবেন ভাই আস্তে আস্তে শুরু করে বাঁধতে যেতে হবে শুরু করে এই তো দাও ছবি তুলে নিন ভালো করে ঠিক দিয়ে এইগুলো থাকবে না তো পিন আছে কোন পিন আছে নিচে পিন হ্যাঁ এই যে এই জায়গা মুক্তি আছে একটা কাট দিতে চলে আসবে দুটো কাট নিয়ে এই যে সুন্দর দুটো মুক্তি জায়গা নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ মুক্তি তো শেষ করার পরে আমরা ওখানে তাইয়া পার্সেন্ট দেব কাঠের সাথে পিন মেরে চাই ওইটাই বেটা লোহাটা বাড়ি দিয়ে দুটো দিই হ্যাঁ লোহাটা একটু বাড়ি দিয়ে আর এটা দেখুন তোমার কিছু মুকুল আপনাদের হ্যাঁ পিলা পাশে আমরা দিবেন আচ্ছা এটা দাঁড়ি হয়েছে ঠিক আছে এখন ওই উপরে সুন্দর কাজল ভাই আছে এত কাছে যাওয়ার তো কিছু নাই রে ভাই, জুম দিতে নেওয়া দিত। হ্যাঁ ওইটা দিলে ভালো হয় ভাই, সুতিলিটা পিছনটা দিয়ে যান। হ্যাঁ ওইভাবেই থাক। এই ঠিক আছে, এটা হলো উত্তম বুদ্ধি। এটা উত্তম বুদ্ধি, এটা নিয়ম। এটা আমাদের রুলস অনুযায়ী। হ্যাঁ ভাই তোমার একটু সাইডে দাঁড়াও। আমরা তখন তার দরজা লক খেলতে আঁকা দিই না। হ্যাঁ সাধারণ বাসা কি করে ইচ্ছা করে আমাদের দিতে পারে। কমিশন প্রধান কার্যালয়ের একজন সদস্য আসছেন, জনাব শাহজাহান খান, সাবেক এমপি মহোদয়, তার মেয়ে জনাব ঐশী খান, তার একটি সম্পদ বিবরণী নোটিশ জারি, এবং আজকে সেই নোটিশ জারিতে এখানে দেওয়া হয়েছে সাক্ষীদের সম্মুখে। ঠিক আছে, লটকালেন কেন? আচ্ছা, ওনাদের নিয়ম হচ্ছে ওনারা এটা স্বাক্ষর করে নেবেন, ওনাদেরকে আমরা এই মুহূর্তে টেস্ট করতে পারছি না। কী কারণে লটকানো হয়েছিল? সম্পদ বিবরণী নোটিশের যে আইন বিধি, যদি উনি সশরীরে নিজে গ্রহণ করেন অথবা উনি যদি গ্রহণ করতে কোনোভাবেই ব্যর্থ হন, তখন আমরা তাদের নিয়ম মাফিক তার বাসস্থান বা তার নির্দিষ্ট জায়গায়, সেটা প্রকাশ্য জায়গায় লটকাই দিই। পরবর্তী ব্যবস্থা কি আপনাদের? উনি 36 কার্য দিবসের ভিতরে এটা জমা প্রদান করবেন, অন্যথায় দুদকের আইন এবং বিধি মোতাবেক দুদক প্রধান কার্যালয় ব্যবস্থা গ্রহণ করবে। কোন মামলা ছিল এটা? আচ্ছা, মামলা না, এটা